মাস আরবিতে 12টা মাস আছে। আরবি 12 মাসের 3 নম্বর মহরম, সফর, রবিউল আউয়াল। সিরিয়ালে 3 নম্বর যে মাস, এই মাসের নাম হয়ে থাকলো মাহে রবিউল আউয়াল মাস। এই মাসের ফজিলত, এই মাসের বরকত অত্যন্ত বেশি। কোন কারণে? এই মাসের মধ্যে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারপুর দিন সুবেহ সাদিকের সময় আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, দয়ার নবী, রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে তশরিফ আনছেন। আল্লাহ তার হাবিবরে এই গোটা জগতের মধ্যে দিয়া গোটা জগৎরে আল্লাহ শান্তি দিয়েছেন। হুক্কা সুবহানাল্লাহ। হযরতে হাজিরিন, এই মাস আওয়ার পরে প্রত্যেক মানুষে একটা আন্দাজ পাইন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, নবীজির আগমনের মাস। যে মাসও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন, এই মাসও এই দিন আল্লাহর সৃষ্টি জগতর আসমান, জমিন, গাছ, বৃক্ষ, তরুলতা, পশু পঙ্খী সব কিছু নবীজিরে ওয়েলকাম, মারহাবা, ওয়েলকাম, থ্যাংক ইউ, আহলান সাহলান জানাইছেন। খুশি উল্লাসিত করছেন, খুশি করছেন। হুক্কা সুবহানাল্লাহ। ও নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাহফিলে আমরা আইছি, আপনারা বেজার না খুশি হোক কাছেন? আপনারা বেজার নি? আমার মাত মনে হয় আপনারা বুঝতে না। আওয়াজ ক্লিয়ার ওর না? আওয়াজ ক্লিয়ার ওর না? আওয়াজ বারে দিও, আওয়াজ নাই। আমি আইয়া বেড়া লাগাইছি না, কিতা আপনারা কিতা হল? অপারেটর বাড়ি যাই না শুনবা যান তত্ত্বাবধানে মেশিন চলে থান খাইছি মতো আমি অনুরোধ করবো। আমরা অত সাউন্ডের দরকার নাই, খালি আমরা ভিতরে মানে তোরা আলোচনা ক্লিয়ার ভাবে শুনতাম এবং বুঝতাম, ও ব্যবস্থা আনতাম আমরা করিয়া দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা এই যে মাস, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে এখন ক্লিয়ার বোঝা যায়। ও আমার ওই মুখের আওয়াজ ফেলে হয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিনের মধ্যে দিছেন। আল্লাহ রাব্বুল আলামিনে নবীজিরে জমিনের মধ্যে দিয়া একমাত্র মুমিন হলরে ইহসান করছেন। আজকে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জমিনের মধ্যে দিতা না, তাহলে আমরা আজকে এই মসজিদের মধ্যে হইতাম পারলাম না। হয় আল্লাহ রাব্বুল আলামিনে নবীজিরে জমিনের মধ্যে দিয়ে আল্লাহ মুমিন হলরে বড় ইহসান করছেন, মায়া করছেন। মুমিন হলরে আল্লাহ দয়া করছেন, মায়া করছেন। এর লাগি আল্লাহ সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফরমায়েন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিনে মুমিন যারা আছেন, ইমানদার যারা আছেন, এরা একমাত্র ইহসান করছেন। মুমিনগুলোর মধ্যে আল্লাহ নবীজিরে দিয়া ইহসান করছেন।
নবীজি যদি সে জমিনের মধ্যে আল্লাহ দিতা না তাহলে আমরা নামাজ পড়তে পারলাম না। ওই নবীজির যদি আল্লাহ জমিনের মধ্যে দিতা না তাহলে আমরা হজ যাকাত কোনো কিছু আমরা চিনতাম পারলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জমিনের মধ্যে দিয়া মুমিনকলরে ইহসান করছেন, দয়া করছেন। আর নবীজি আমরা কিতা শিখাইতা আল্লাহ ফরমায় ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমাতান্ডে কোরআনের আয়াত শুনাইবা, এরপরে পাক পবিত্র করবা। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনারারে ওয়াল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দান করবা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আইসুন, যদি আল্লাহর যাতে নবীর জমিনের মধ্যে দিতা না তাহলে আমরা সঠিক পথ কিতা, জান্নাতের পথ কোনখান, জাহান্নামের পথ কোনখান আমরা কিছু চিন্তা হইনি। আপনারা বলছেন জি ও আল্লাহর মায়ার বন্দেগান, এই জমিনের মধ্যে আল্লাহ নবীজিরে দিছেন, গোটা জগতের জন্য আল্লাহ নবীজির আল্লাহ জমিনের মধ্যে দিছেন আল্লাহর রহমত হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনারে গোটা জগতের জন্য আমি আল্লাহ তোমার রহমত হিসাবে প্রেরণ করছি। সুবহানাল্লাহ। নবীজির আল্লাহ শুধুমাত্র মানব জাতির জন্য রহমত হিসাবে প্রেরণ করছেন না, আল্লাহ মানব জাতির জন্য শুধুমাত্র আল্লাহ রহমত হিসাবে বানাইছেন না, এমনকি আসমান আল্লাহ বাদে যা কুছ আল্লাহ বানাইছেন সমস্ত জিনিসের জন্য আল্লাহ নবীর রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করছেন। দূরে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আর নবীজি তাআলা রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রব হিসাবে যেতটা জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের রববিয়তর পাওয়ার আছে, রববিয়তর টাওয়ারের সিগন্যাল আছে, কতটা জায়গার মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমাতুল লিল আলামিনের রহমতর পাওয়ার দিয়ে আল্লাহ সেটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের রবর পাওয়ার যতখান আল্লাহর সীমা আছে, রহমাতুল লিল আলামিনের রহমতর পাওয়ারের সীমানা আল্লাহ ততখান আল্লাহ দিয়া দিয়েছেন। এর আল্লাহর মায়ার বন্দেগান, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে মানুষ জাতির জন্য যেভাবে আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করছেন, এইভাবে এমনকি পশু পঙ্খী যারা আছেন, জন্তু জানোয়ারদের জন্য আল্লাহ নবীজিরে রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। নবীজিরে জন্তু জানোয়ার দ্বারা এরাও নবীজিরে পরিচয় পাইতা। যেমন একটা এক্সাম্পল দেই, হাদিস শরীফের মধ্যে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণিত, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা উটনির উপরে বেশি করে আপনার বুঝা জমা দিয়েছেন, বুঝা লইছেন সফরের মধ্যে, যেটা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম, যে গোলামর নাম হইতা হলো আনজাসা। তো এই কিতাব বলছেন উঠরে জোরে জোরে আপনার হাউকাইতরা কুদাইতরা মানে স্পিডে আটিবার লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এমন রহমতুল লিল আলামিন রহমত বানাইছেন। রাসূলুল্লাহ ফরমাইন আনজাস, এই উটনির জবানবিহীন উটনির সঙ্গে তুমি ব্যবহার করিও না, এই উটনির সঙ্গে তুমি খারাপ ব্যবহার করিও না, এই উটনিরে তুমি ভালোভাবে ব্যবহার করিও। এর জন্য আল্লাহর বন্দেগান আমরা অনেক সময় জন্তু জানোয়ার পশু, জন্তু জানোয়ার গৃহপালিত পশু আমরা পালি, যেমন বাড়ির মধ্যে গরু পালি, হাঁস পালি, মুরগি পালি, ছাগল পালি। এই ধরনের জন্তু জানোয়ার পশু যারা আছেন এরার সঙ্গে আমরা কোনো সময়ে
খারাপ ব্যবহার করতাম না। খারাপ ব্যবহার দিয়ে মতলব কিতা মানে উপাস রাখতাম না, এরারে অযথা মারামারি করতাম না। নবীজি এরা নিষেধ করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রাস্তা পে হাঁটিয়ে যেতেন। আবু দাউদ শরীফের হাদিস, হযরত সাহাল বিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণিত, একটা রাস্তা বাই নবীজি হাঁটিয়ে যেতেন। একটা উটনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উটনি উপস্থিত। আল্লাহর হাবিব সেই উটনির দেখলা, রাসূলুল্লাহ উটুর দিকে যে তাকাইলা, সেই উটর ফেট আর ফিট আপনার একখান হয়ে গেছে অনাহারের কারণে, বুকের কারণে। এই যে উটর মালিক যাই না সয়, এই উটর মালিকে তার উঠুনের আপনার অনাহার অবস্থা রাখছেন, বুকা অবস্থায় রাখিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরামগণ, আমার উম্মতগণ, তোমরা জন্তু জানোয়ার যারা আছয়, প্রাণী পশু যারা আছয়, এরারে তোমরা কোনো সময় কষ্ট দিও না, এরারে সুস্থ সবল রাখিও, এরারে কোনো সময় অনাহারে রাখিয়া, এরারে কোনো সময় খানা না দিয়া তারারে বুঝা টানাইয়া তোমরা কষ্ট দিও না, এরারে উপাস রাখিও না, এরারে খানা দিও, সুস্থ সবল রাখিও, সুস্থ সবল রাখি এরারে তোমরা বুঝা টানাইও, নতুবা তোমরা গুনাহ হইব। কিতার লাগেন প্রত্যেকটা জিনিসের বদ্ধ আছে। এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতুল্লিল আলামিন নবীর আল্লাহ রহমত বানাইছিল করি, নবীদের সব জিনিস বুধ ভাইতরা হোক বানা, সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান, আল্লাহ রাব্বুল আলামিনে নবীদের এমন ক্ষমতা আল্লাহ দান করছেন। একদিন নবী যে সাহাবায়ে কেরামগণের সামনে বয়ান করতেছেন, একজন মানুষের কথা ওয়াজ করতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা যে একজন মানুষের তো জল পিপাসার ধরছে, পানি পান করতা, জল পান করতা, তার জল পিপাসায় ও পর্যন্ত ধরছে। আল্লাহর বন্ধু একটা কুয়ার নিকটে গেছে, কুয়ার দ্বারা গিয়ে তাই কুয়ার তিন জল পান করছে। জল পান করার পরে দেখা যায় একটা কুকুর আইছে। কুকুর আওয়ার পরে দেখা গেল কুকুরটা জল পান করবার লাগি জিব্বা বার করিয়া মাটির মাঝে খালি লাগাইতেছে। তো আল্লাহর বান্দা অনুভব করতে পারছেন যে আমার যেভাবে জল পিপাসায় ধরছিল, এইভাবে মনে হয় এই কুকুরের জল পানে ধরছে। তো আল্লাহর বান্দায় কুয়ার থাকিনে সামান্য জল লইছ, আল্লাহর বান্দায় জল আপনার মুজার মাধ্যমে মুজা দিয়া লইয়া সেই কুকুরটি আপনার জল পান করাইছ। এই জল একটা কুকুর দিয়ে একটা প্রাণীর জল পান করানোর কারণে আল্লাহ রব্বুল আলামিনের তো মায়া আছে, দয়া আছে। আল্লাহ রব্বুল আলামিন এই মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মতো সাহাবায়ে কেরাম বলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জন্তু জানোয়ার যারা আছে, যেত প্রাণী আছে যারা জবান আল্লাহ বন্ধ করে রাখুন, জবান নাই, জবান বিহীন প্রাণীর সঙ্গে যদি কেউ ভালো সুলুক করে কোনো সব আসেনি। আল্লাহর হাবিবে ফরমায়, আমার সাহাবায়ে কেরামগণ, যদি জীবিত কোনো প্রাণীর সঙ্গে, জীবিত প্রাণীর সঙ্গে যদি কেউ বালা ব্যবহার করিলায়, বালা সুলুক করিলায়, আল্লাহ রাব্বুল আলামিন বালা সুলুক করার কারণে আল্লাহ সওয়াব দান করবা, নেকি দান করবা। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝবাই। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে এই জমিনের মধ্যে দিছেন রহমত হিসাবে, আল্লাহ পাঠাইছেন। নবীজির আল্লাহ এমন মুজিজা দান করছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এমন এক নবী বানাইছেন, ইমামুল আম্বিয়া। যেত নবী হল আছেন সব নবী হলের সর্দার আল্লাহ বানাইছেন, সব নবী হলের ইমাম আল্লাহ বানাইছেন। কিয়ামতের ময়দানে যেত সময় পর্যন্ত আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে যাইবা না, তত সময় পর্যন্ত আল্লাহ অন্যান্য নবী হলের লাগি আল্লাহ জান্নাতের হারাম করে রাখছে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে যত সময় পর্যন্ত কিয়ামতের ময়দান
যত সময় পর্যন্ত আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হল জান্নাতের মধ্যে যত সময় পর্যন্ত প্রবেশ করবা না, তত সময় পর্যন্ত অন্যান্য নবীর উম্মতের জন্য আল্লাহ জাহান্নাম জান্নাতরে আল্লাহ হারাম করে লইবা। এর লাগি এই নবীরে আমরা অনুসরণ করতাম, এই নবীরে আমরা অনুকরণ করতাম, নবীর মহব্বত আমরা অন্তরের মধ্যে রাখতাম। শুধুমাত্র খালি আমার নবীর লোকে মায়া আছে, মহব্বত আছে কইলে হইতো না। নবী যতটা জিনিসের আদেশ করছেন আমরা আদেশ মানা লাগবো। যদি নবী আমরা নমাজ পড়ি না আর খালি যদি নবীর প্রেম আছে, নবীর প্রেম আছে, খাপ দিবনি আপনারা কোন চাই নতজ্ঞ তোরা আমার লগে নমাজ আদায় করা লাগবো, 5 ওয়াক্তের নমাজ আমরা আদায় করা লাগবো, হারাম তিন বাঁচা লাগবো, হালাল বক্ষণ করা লাগবো, বড়রে সম্মান করা লাগবো, ছোটরে মায়া করা লাগবো, মসজিদও আমরা জামাতের সহিত নমাজ আদায় করা লাগবো। আমরা যদি জামাতের সহিত নমাজ আদায় করি, নবীজির হুকুম মোতাবেক জমিনের মধ্যে আমরা চলাফেরা করি, আর বেশি বেশি করে যদি নবীর উপরে আমরা দুরূদ পাঠ করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা মহব্বত হয়ে যাব। হুব্বানা সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি দুনিয়ার কোনো মানুষ আমি আল্লাহর সঙ্গে মহব্বত লাগাইতে চাই, আমি আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা লাগাইতে চাই, ও আমার হাবিব আপনি হুক্কা, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত করতা, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত লাগাইতা, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ যদি সে করিলাই, আপনারে যদি সে রাজি করিলাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মহব্বত লাগাই দিব। সুবহানাল্লাহ। নবীজির যদি আল্লাহরে যদি আমরা পাইতাম চাই, নবীর সঙ্গে আমরা মহব্বত লাগাইতে লাগবো। নবীর প্রেম, নবীর ভালোবাসা যদি আমরা অন্তরের মধ্যে না থাকে, তাহলে আমরা প্রকৃত ইমানদার বনতে পারতাম না। প্রকৃত ইমানদার বনতে একটা শর্ত দিয়ে থাকলো, নবীজির মহব্বত অন্তরের মধ্যে রাখা লাগবে। নবীর মহব্বত অন্তরের মধ্যে থাকলে, নবীর প্রেম ভালোবাসা থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রেম ভালোবাসা হইব। এরপরেও শেষ না, নবীর মহব্বতের কারণে আপনার গুনারে আল্লাহ মাফ করবা। কোরআন শরীফের মধ্যে আছে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মহব্বতের কারণে আপনার গুনারে আল্লাহ মাফ করে দিবা। জোরে সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর বান্দাগান বুখারী শরীফের 15 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিবে ফরমায়, যত সময় পর্যন্ত তোমার মাতা পিতা সন্তানাদি ভাই বন্ধু আত্মীয় স্বজন সব জিনিস যত সময় পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে তুমি প্রিয় মনে করবাই না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসারে তুমি প্রাধান্য দিবাই না, তত সময় পর্যন্ত আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন না। যত সময় পর্যন্ত সব জিনিস থেকে নবীর মহব্বতে আমরা প্রাধান্য দিব না, তত সময় পর্যন্ত আমরা প্রকৃত ইমানদার বলতে পারতাম না। এর জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ ফরমায়, আল্লাহর হাবিব ফরমান, ইবনে মাজাহ শরীফের হাদিস, মান আতানি ফাকাদ আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যারা আমি রাসূলুল্লাহর ইতাআত করবা, অনুসরণ করবা, আমি রাসূলুল্লাহর কথা মানি লইবা, এরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানি লইবা। আমি রাসূলুল্লাহর অনুসরণ করা, আল্লাহর অনুসরণ করা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাফরমানি যদি কেউ করেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি কেউ অস্বীকার করি নাই, এই মানুষ যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে না। এর লাগি প্রতিটি কদমে কদমে আমরা নবীজির মহব্বত করতাম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু
আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকিরে আপনার আলোচনারে আমি আল্লাহ আপনার বুলন্দ করে দিলেছি। আমার আলোচনা যতটা জায়গার মধ্যে হইব আপনার আলোচনা ততটা জায়গার মধ্যে হইব। হোক না সুবহানাল্লাহ। আমি আল্লাহর আলোচনা যেমন আমরা নমাজ পড়ি, নমাজের মধ্যে আমি পড়ি মুসলমান লম্বা লম্বা কেরাত পড়ো, ভালোভাবে আপনি রুকু সিজদা করছো, আপনার নমাজ আপনার সব ঠিক আছে, রুকু সুন্দর করিয়া করছো, সিজদাও আপনি সুন্দর করিয়া করছো, নমাজের মধ্যে আপনি সুন্দরভাবে তিলাওয়াত করছো, কিন্তু শেষ বৈঠক যদি ছয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আপনি যদি সালাম না দেন, এক সিজদা না দুই সিজদা না আপনি 250 সিজদা দিবা, আপনার নমাজ আল্লাহ কবুল করবে না। নবীর সাড়িয়ে আপনার নমাজ হইতো না, নবীজির সাড়িয়ে আপনার আজান হইতো না, নবীজির সাড়িয়ে আপনার একামত হইতো না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আলোচনারে নবীর জিকির আল্লাহ বুলন্দ করে দিলেছেন। যতটা জায়গার মধ্যে আল্লাহর আলোচনা হইব ততটা জায়গার মধ্যে নবীর আলোচনা হইব। হোক সুবহানাল্লাহ। আজান দেওয়ার সময় আল্লাহর আলোচনা আছে মুসলমান, আল্লাহর নাম আছে, নবীর জির নামও আছে। একামতের সময় আল্লাহর নাম আছে, নবীর নাম আছে। নমাজের মধ্যে আল্লাহর নাম আছে, নবীর নাম আছে। এমনকি আল্লাহর মায়ার মধ্যে গান জান্নাতের মধ্যে যতটা জান্নাতের দরজা আছে ততটা জান্নাতের দরজার মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম রে আল্লাহ রাব্বুল আলামিনের তার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তার নামের লগে বন্ধু মুহাম্মদ সুবহানাল্লাহ। জান্নাতের প্রতিটি গাছ, জান্নাতের মধ্যে যতটা গাছ আছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক আল্লাহ লিপিবদ্ধ করে রাখছেন। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বান্দাগান আমরা প্রতিটি কদমে কদমে নবীজির যদি আমরা ফলো করি, সালমান খানরে না, অমিতাভ বচ্চনরে না, বিভিন্ন ধরনের মিডিয়ার মধ্যে দেখা যায় আমরা যুবক হলে বিভিন্ন আপনার নেতাগুলোরে, বিভিন্ন আপনার ওল্ড মডেলের যারা নেতাগুলো আছেন এরারে আপনার ফলো করেন, এরারে ফলো করিয়া এমন করে চুল কাটেন। ভাইজান আমার নবীজি যেভাবে আপনার চুল কাটার কথা বলছেন এইভাবে আপনি চুল কাটুকা। হায় রে মুসলমানের হুয়ায় এমন করে হেয়ার কাটিং করেন, বেজার হইবা না আপনার আর হইয়ার না, এমন করে চুল কাটেন আর কি। ও মাথার মাঝখানো বন্ধর যেন জাঙ্গাল আছে না, সেই জন্য আপনার আর বাউসমিয়ার আউসমিয়ার দান খেত করার সময় যেহেতু আলি আপনার জাঙ্গাল যখন খাসা কাটেন, খাসা কাটিবার সময় দেখবা তো সুন্দর করে খাসা কাটিয়া সুন্দর করে একটা আইল বানাই রাখবেন। ওইভাবে এমন এক সময় মুসলমানের হুয়াইনকে চুল কাটিবার সময় খানোর উপরে 10 সাইডে পালা করে ইস্ত্রি মারিয়া সব পালাই দেন, আর মাথার চুলের উপরে কতখান চুল রাখুন গুলার জুতে হাঁটিতে সময় আলি লাপার হাপ্পা টিপার মারতো। হোক না নজুবিল্লাহ জানি এটা আমার নবীজির আদর্শ নেই, এলা আমার নবীজি চুল রাখছেন না, নবীজি ইলা হয়েছেন না। বাইরে আপনি হারে দিন ফলো করতায়, যার লগে আপনি যারে ফলো করতায় তার লগে তার হাসরিব। আমরা যদি চাই মুহাম্মদুর রাসূলুল্লাহরে যদি ফলো করি, প্রতিটি কদমে কদমে যদি আমরা নবীরে অনুসরণ করি, তাহলে আমরা নবীজি আমরা জান্নাতের মধ্যে লয়ে দিবা। হোক সুবহানাল্লাহ। তো নবীর মহব্বত ইমানদার বনতে হইলে, মানুষ প্রকৃত ইমানদার হইতে হইলে 1 নম্বর নবীর মহব্বত শর্ত। আমি একটা হাদিস আপনার সামনে বয়ান করছি, বুখারী শরীফের 15 নম্বর হাদিস। এখন আরেকটা 2 নম্বর একটা দৃষ্টান্ত আমি দিয়া, নবীজির মহব্বত অন্তরের মধ্যে আমরা রাখতে লাগবো। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেছি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমরা আটিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত উমরের হাতের মধ্যে এইভাবে ধরছেন, আল্লাহর হাবিব উমরের হাতের মধ্যে এইভাবে ধরছেন। আল্লাহর হাবিবের খিদমত হযরত উমরে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমরে আমার জান বাদে যদি জয় খেরে বালা পাই এনার খেও না, এ নইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবে ফরমান, উমর এখন পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারছো না, যত সময় পর্যন্ত তোমার জান
আমি আল্লাহর যে আল্লাহর কুদরতে আতুর মধ্যে আমার জান আছে, ও আল্লাহর কসম খাইয়া কইয়ার উমর, যত সময় পর্যন্ত তোমার জান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বতরে তুমি প্রাধান্য দিবাই না, তত সময় পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারতাই না। হযরত উমর ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার জান তিন যদি আমি কেউরা বালা পাই, এই নইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এতে আমরা এই হাদিস থেকে আমরা একটা জিনিস শিক্ষা পাইলাম, যদি আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সব জিনিস থেকে মহব্বতের দিক দিয়ে আমরা প্রাধান্য দেই, নবীর হতাক মতো আমরা যদি জমিনের মধ্যে চলাফেরা করি, নবীজি যত জিনিস আমরা আদেশ করছেন ওটা আমরা মানতাম, নবীজি যত জিনিস আমরা নিষেধ করছেন ওটাতে আমরা বিরত থাকতাম, যদি ওটাতে আমরা বিরত থাকি তাহলে আমরা নবীর কথা মানাইব। ভাইজান, রাস্তার মধ্যে আমরা বুয়ার সময় অনেক সময় আমরা বুয়ার থাকি, নবীজির সুন্নতি তরিকা আপনি যদি রাস্তা পায় চলাফেরা করেন সব পাইবেন। রাস্তা পায় আপনি আটিয়া দাঁড়ায়, আটিয়া যাওয়ার সময় দেখা গেছে একটা খাটা জাতীয় একটা জিনিস বা এমন একটা বস্তু বালায়, একটা সিল্কাও বলা, লাহলিপ টুমাও বলা, ফাজুনও বলা, দেখছো আপনি একজন মানুষ আটিয়া গেলে কষ্ট হয়ে যাব, যে কোনো মানুষ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, আপনি আটিয়া যাওয়ার সময় দেখছো এক জিনিস ফালায়, লাহলিপ টুমা এখানেও বলা বা ফাত্তর বা ইটর টুমাও বলা, দেখা গেছে সুক্কা মুক্কা আপনার ইট। আমার আরেক ভাই আটিবার সময় হয়তো ইনে ফাড়া মারলে তার পাও জখম হয়ে যাব, আপনার দয়া লাগছে, মায়া লাগছে, আপনি যদি ওটা সরাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় তোমার গুনারে আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বান্দাগান, রাস্তার মধ্যেও চলাফেরার সময় আমরা কিছু জিনিসের দরকার আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন সাহাবায়ে কেরামকে রে রাস্তার মধ্যে বসা অবস্থায় দেখলা, আল্লাহর হাবিবে ফরমায়, ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা রাস্তার মধ্যে বইও না, রাস্তার মধ্যে অযথা তোমরা সময় টাইম পাস করিও না। এখন বর্তমান যুগ আপনারা হয়তো এলাকার মধ্যে নাই, কিন্তু বিভিন্ন এলাকার মধ্যে দেখা যায় 20 বছর, 18 বছর, 25 বছরের যুবক 10-12 জন 15 জন মিলিয়া রাস্তার মধ্যে বইলা আর মোবাইল বার করলা, পাবজি, ফ্রি ফায়ার এই সেই শুরু করলা। ওই না আপনারা পৌঁছাই, আল্লাহু আকবার। এই মোবাইল বার করিয়া মোবাইলের মধ্যে গেম খেলাইতরা, মোবাইলের মধ্যে জুয়া খেলাইতরা, এই মোবাইলে দিয়া যারা জুয়া খেলাইবা হারাম, এই মোবাইলে আপনারা জাহান্নামের মধ্যে নিব। ভাইজান, আপনার মোবাইলকে আপনি বালাভাবে ব্যবহার করুকা, মোবাইলের মধ্যে আপনি পিরাত শুনুকা, মোবাইলের মধ্যে আপনি ওয়াজ নসিহত শুনুকা, মোবাইলের মাধ্যমে আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তারিফ, প্রশংসা, গুণগান আপনি শুনুকা, আপনার সেই মোবাইলে আপনার জান্নাতের মধ্যে রয়ে দিব। সুবহানাল্লাহ। মোবাইলের জন্য তো নিত না, মানে আপনার এই কার্যকলাপের জন্য তোর মধ্যে লইয়া যাব। ও আল্লাহর মায়ার বান্দাগান, অনেক সময় দেখা যায় যুবক হলে মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও আপনার ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করেন। ও বাইরে আপনার হাতের মধ্যে ধরি আমি অনুরোধ করবো, বাইরে মোবাইল ও ফেসবুকের মধ্যে অযথা জিনিস আপনি পোস্ট করিও না। আপনি একদিন মারা যাইবাই, মারা যাওয়ার পরে কিন্তু আপনি কবরের মধ্যে যাইবাই। আপনার অশ্লীল ভিডিও যেটা আপনি ফেসবুকের মধ্যে পোস্ট করবাই, দুনিয়ার মানুষে দেখবা, দুনিয়ার যত মানুষে দেখবা, সারা মানুষের গুনার বুঝা তোমার মধ্যে পড়ব, তোমার নামায় আমলের মধ্যে লেখা হইব। আর যত মানুষে আপনার অশ্লীল ভিডিও, যে ভিডিওর মধ্যে আপনার অশ্লীল ভাষা আছে, যে ভিডিওর মধ্যে পর্দার দিকে যে কোনো লক্ষ্য নাই, যে ভিডিওর মধ্যে আপনার বিভিন্ন ধরনের গুনার কথার মাত উল্লেখ আছে, এই ধরনের বেপরদার ভিডিও যদি কেউ পোস্ট করেন, যত মানুষে দেখবা তত মানুষের গুণা হইব। আর সবচেয়ে বেশি গুণ হইব যে মানুষে ফেসবুকের মধ্যে সেই ভিডিও আপনারা আপলোড করবা। এর জন্য আমার যুবক ভাইয়েরা, ফেসবুক আপনি ব্যবহার করো, বালা কাজে ব্যবহার করো। আপনি ফেসবুকের মধ্যে বালা জিনিস আপনি আপলোড করুকা, বালা ইসলামে যেটা হয়েছে ওটা আপলোড করুকা। দুনিয়ার মানুষে দেখবা, দুনিয়ার যত মানুষে দেখবা আপনার সওয়াব হইব। আপনি অন্ধকার কবরের মধ্যে যাইবাই, কবরের মধ্যে হইতে হইতে আপনি সওয়াবের মজা পাইবাই। আর
ফেসবুকের মধ্যে যদি আপনি অশ্লীল ভিডিও পোস্ট করিয়া যাও, বাইরে আপনি একদিন মারা যাইবাই। মারা যাওয়ার পরে কবরের মধ্যে যাও যখন আপনারা রাখা হইব, আপনার দুনিয়ার জমিনে গুনার একটা সিস্টেম আপনি কন্টিনিউ তৈয়া গেছো, মোবাইল দ্বারা আপনি কন্টিনিউ গুনার কাজ তৈয়া গেছো। এই গুণা করার কারণে আপনি কবরের মধ্যে আপনি এই আসামে আপনি গ্রেফতার হইবাই। এর লাগে যুবক ভাই, ও আমার যুবক ভাই, 18 বছর, 20 বছর, 25 বছরের যুবক যারা আছো, 30 বছরের যুবক যারা আছো, আপনার খেজমত অনুরোধ, মোবাইল আপনি ভালো কাজে ব্যবহার করুক। কিয়ামতের দিন সব জিনিসে আপনার হিসাব হইব। কিয়ামতের ময়দানে কোনো জিনিসের সারা দেওয়া যেত না। রাসূলুল্লাহ ফরমাইতরা, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত মানুষরে 5টা প্রশ্ন করা হইব না, তত সময় পর্যন্ত এক কদম মানুষে নড়াচড়া করতে পারতো না। যত সময় পর্যন্ত মানুষরে 5টা প্রশ্ন করা হইব না, তত সময় পর্যন্ত এক কদম কেউ নাড়তে পারতো না। 5টা প্রশ্ন কি দাও? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবে ফরমাইলেন, লা তাযুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসাল আন 50 আমরি ফি গাফলা। রাসূলুল্লাহ ফরমান, কিয়ামতের ময়দানে আপনারে 5টা প্রশ্ন করা হইব। 1 নম্বর প্রশ্ন করা হইব, বান্দা আপনারে যা আমি আল্লাহ জীবন দান করলাম, এই জীবন তুমি কোন কাজের সময়টা অতিবাহিত করলাই? আপনার যে জীবন 40, 50, 60, 70 বছর জীবন, যেটা এই জিন্দগিটা আপনি কিভাবে অতিবাহিত করছো, এটা কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। 1 নম্বর। 2 নম্বর, ওয়ান উমরি ফিমা আফনা ওয়ান শাবাবি ফিমা বুলা। রাসূলুল্লাহ ফরমায়, ও যুবক রে, কিয়ামতের ময়দানে তোমার জন্মের সময় যেটা 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছরের জন্মের সময়, এই জন্মের সময় তুমি কিভাবে অতিবাহিত করছো? ফ্রি ফায়ার খেলাইয়া টাইম পাস করছো নি? পাবজি খেলাইয়া টাইম পাস করছো নি? বিভিন্ন জিনার কাছে গিয়া লিপ্ত হইয়া তুমি গুনার কাজ করছো নি? কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত এই প্রশ্নের সওয়ালের জবাব আপনি দিবাই না, তত সময় পর্যন্ত আল্লাহর কুদরতি কর্তৃত্ব আপনি সরিয়া দিতে পারবেন না। আন উমুরি ফিমা আপনা ওয়ান শাবাবি ফিমা আবলা ও মালি মিন আইন ইকতাসাবাহু। আপনি রুজি ইনকাম করছো কোন সোর্সে? হারাম পদ্ধতিতে নি না হালাল পদ্ধতিতে? কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। এবং আপনি যে টাকা খরচ করছো, এই টাকারে আপনি কোন পথে ব্যয় করছো, কোন পথে আপনি খরচ করছো? হারাম পথে যারা খরচ করবায়, কিয়ামতের দিন এটা জবাব দেওয়া লাগবে। 5 নম্বর, ও মাজা আমিলা ফিমা আলিমা, যেটার জ্ঞান আপনার হয়ে গেছে, এই জ্ঞান অনুপাতে, এই ইলিম অনুপাতে আপনি আমল করছুনি, এটাও কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। এর লাগিন আমার যুবক ভাই যারা আছেন, বিশেষ করে যুবক করে আমি কইয়ার, আপনারা যে সময় যেটা তার বাইরে একটাবার আপনি দেখুক, মোবাইল খুলিলেও দেখা যায় 20 বছরের যুবক দেখা যায় হাজির অ্যাক্সিডেন্ট হইয়া মারা যেতরা, খাবুগঞ্জ অ্যাক্সিডেন্ট হইয়া মারা যেতরা, সেও সোনাবাড়িঘাট স্কুটি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যেতরা না। আজকের একটা ঘটনা, খাটা গাছ তোলা, ছোটো একটা বাচ্চা 12 বছর দিন আরো কম হইব, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা গেছে টাকর তুলে আমরা আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনে এই বাচ্চার মা এবং বাবার আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। এর জন্য ভাই যুবক, জীবন আল্লাহ দান করছেন, কিন্তু জীবনটা স্থায়ী নয়, অস্থায়ী জীবন। মরণ আপনার হইব, জন্মিলে মরিতে হইবে, একদিন আমার আপনার মৌত হইব। কবরের জীবন আমার আপনার লম্বা জীবন, হাসরের জীবন আমার আপনার স্থায়ী জীবন। এই হাসরের জীবনটা যদি চাই, কবরের জীবন যদি আমরা সুন্দর করতাম চাই, তাহলে মসজিদের মধ্যে আমরা নামাজ সুন্দরভাবে আদায় করা লাগবো, সুন্নতি লেবাস আমরা আদায় ভালোভাবে লাগাইতে লাগবো, হারাম দিন বাঁচিয়া থাকা লাগবো, মসজিদের ইমাম সাহেবের লগে আমরা বালা ব্যবহার করা লাগবো, মসজিদের এলাকার মুরব্বী যারা আছেন এরার লগে আমরা বালা ব্যবহার করতাম, ছোট ছোট বাচ্চাদের মহব্বত করতাম, বড়রে সম্মান করতাম। আর সব সময় যারা নমাজি আছেন, মুরব্বী যারা আছেন, এরারে ফলো করতাম। এরারে যদি আমরা ফলো করি, তাহলে আমরা বের হতে যাইতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমার যুবক ভাই তোরে সঠিক পথের প্রতীক বানাইতা আল্লাহ তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহর মায়ার বান্দাগান, ওয়াত আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার সাহাবায়ে কেরামগণ তোমরা রাস্তার মধ্যে বইও না। সাহাবায়ে কেরামগণ ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আমরা রাস্তার মধ্যে বইয়া তো বালা আলাপ আলোচনা করি। ইয়া রাসূলুল্লাহ রাস্তাতে আমরা যখন বই তখন আমরা হাদিসের আলোচনা করি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার সাহাবায়ে কেরামগণ
তোমরা যদি রাস্তার মধ্যে বৌড়ে তাহলে রাস্তার কয়টা হক আছে, কয়টা অধিকার আছে, ও হক তোমরা আদায় করে বইও। যত সময় পর্যন্ত রাস্তার মধ্যে বইবাই তত সময় পর্যন্ত আল্লাহর যাতে আপনার সাবধান করবা। সুবহানাল্লাহ কইতেন নবীজির কথা মতো যদি রাস্তা তো আমরা বই সব পাইমু, তো সাহাবায়ে কেরাম বলেন নবীজি কথা রাস্তার যদি বউ তাহলে রাস্তার হক আছে, রাস্তার অধিকার আছে, ওগুন আদায় করিও, তাহলে বইও কোনো অসুবিধা হইতো না। ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক কিতা আমরা হইয়া দেখা। আল্লাহর হাবিবে ফরমাইন 1 নম্বর ফাদুল বাসার, তোমরা যখন রাস্তার মধ্যে বইবাই তোমরা চোখটারে তোমরা নিম্নগামী করে রাখিও। রাস্তার মধ্যে বইয়া তোমরা অযথা যে কোনো মানুষের দিকে দিয়ে তাকাইও না। স্কুল কলেজের ছাত্র ছাত্রী দেইবা আমার আপনার মার মতন মা রাস্তায় হাঁটাফেরা করবা। আমার বনিন্তর সমতুল্য বনি নাম্বার জোয়ান বেটিং মানুষ রাস্তায় চলাফেরা করবা। এই মানুষের রাস্তার মধ্যে চলাফেরা করতে সময় বিভিন্ন ধরনের অসুবিধা হইব। এর জন্য রাসূলুল্লাহ ফরমান যখন আপনার রাস্তার মধ্যে বইবাই 1 নম্বর হইল তোমার চৌকু যেটা আছে ওটারে নিম্নগামী করে তুমি বইও। চৌকরে বড় করে উফরে দিয়ে খালি সাবান থাকিও না। বলি 1 নম্বর। 2 নম্বর আল্লাহর হাবিবে ফরমানো কাফুল আযা, রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক কোনো জিনিস থাকে ওটা সরাইও, সব পাইবাই। রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক যে জিনিস থাকলে মানুষ চলাফেরাত মানুষের কষ্ট হইব, এই জিনিসটা আপনি সরাইও, আপনার সব আল্লাহ দান করবা। 3 নম্বর আল্লাহর হাবিবে ফরমায়েন ওরাদ্দুস সালাম, রাস্তার মধ্যে যখন আপনি বইবাই এক মুসলমানে আরেক মুসলমানের সালাম দিও, যাই না আপনারা সালাম দিবা সালামের জবাব দিবে। সালামের প্রচার প্রসার বেশি হইব, সেই গ্রামের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত এবং শান্তি বেশি হইব। সুবহানাল্লাহ। কেননা ও আল্লাহর মায়ার বন্দেগান সালামের মধ্যে আমরা কি কই আজকে জানিয়ে রাখুকা আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর শান্তি নাজিল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, এবং আল্লাহর রহমত নাজিল হোক। ওয়া বারাকাতুহু, এবং আল্লাহর বরকত আপনার উপরে নাজিল হোক। যখন আপনি একজন মুসলমানরে আপনি সালাম দিবাই, সালামের অর্থ হইল ভাই আপনার আল্লাহ শান্তি দান করুকা, আল্লাহ আপনার রহমত দান করুকা, আল্লাহ আপনার বরকত দান করুকা। এই যখন সালামের জবাব দিবা, জবাব দেওয়ার সময় যখন কইবা ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ আমার লাগান আপনারেও শান্তি দান করুকা। ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহ আমার লাগান আপনারেও রহমত দান করুকা। ওয়া বারাকাতুহু, আল্লাহ আমার লাগান আপনারেও বরকত দান করুকা। সুবহানাল্লাহ। সালাম একজন মুসলমানে আরেকজন মুসলমানে আমরা সালাম দিতাম, আগে সালাম দিলে বেশ সব। আমরা তো আগে সালাম দিলে মনে করেন সেন্টিমেন্ট ব্যাক হয়ে যাব। বাইরে নবীজি সাহাবায়ে কেরাম করে আগে সালাম দিলে এটা এর লাগে যাই আগে সালাম দিবা, এই সব বেশি বিবাদ। তবে বেশিরভাগ কিতাবের মধ্যে আইছে ছোট যারা আছেন এরা বড়রে আগে সালাম দিতা, যারা ছোট আসুন বড়রে সালাম দিতা, আর বড় যারা আসুন ছোটরে শিখাইবার লাগেন সালাম দিতা। মাত বুঝা গেছে? সালাম এটা একটা দোয়া ইসলাম ধর্মের মধ্যে, এত বড় একটা অত সুন্দর একটা আপনার দোয়া অভিবাদন। আমরা মুসলমানের ওয়েলকাম মারহাবা থ্যাংক ইউ জানাইতাম কিতার মাধ্যমে, সালামের মাধ্যমে। সালাম দিলে আমার এক মুসলমান ভাইয়ের দৈন্য শান্তির দোয়া হইল, রহমতের দোয়া হইল, বরকতর দোয়া হইল। এর লাগিন আমরা সালামের আদান প্রদান করতাম, সালাম দিতাম, সালামের জবাবও দিতাম। তো 5 নম্বর আল্লাহর হাবিবে ফরমাইতরা 4 নম্বর ওয়া আমরুম বিল মারুফ, রাস্তার মধ্যে যদি আমরা বই তাহলে একে অন্যরে বালা কাজের আদেশ দিতাম। আর 5 নম্বর হলো নাহিউ আনিল মুনকার, আর অসৎ কাজের আমরা নিষেধ করতাম। যাই জায়গায় শরীয়ত বিরোধী কোনো কাজ করতাম তাই আমরা নিষেধ করতাম। ও আল্লাহর মায়ার বন্দেগান, আল্লাহ রাব্বুল আলামিন আমরা ও আমল করার তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আর রাস্তার মধ্যে যদি কাটা যুক্ত কোনো কষ্টদায়ক কোনো জিনিস যদি কোনো বন্ধা হরায় তার কতক্ষণ লাভ হইব। নবীজির একটা হাদিস আমি আপনার সামনে পেশ করি, বুখারী শরীফের হাদিস। বাইনামা রাজুলুন ইয়ামশি বিত-তারিকি ওয়াজাদা গুসনা শাওকিন আলা তারিকি ফাকারাহু ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন মানুষ রাস্তা অতিক্রম করে যাওয়ার সময় যদি কোনো কষ্টদায়ক কোনো জিনিস পালায় থাকে, ওটা যদি রাস্তা 3 সরাইয়া দেন, এই রাস্তা 3 সরানোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের উপরে আপনার খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এরপরেও শেষ না, আল্লাহর নবী ফরমায়েন ফাগাফারা লাহু, এই মানুষের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের আমরা প্রত্যেকে সঠিক পথের প্রতীক বানাইতা, নবীজির সুন্নতি তরিকে আমরা চলাফেরা করতাম। আল্লাহ আমরা হারাম তিন বাঁচাইয়া
হারাম থেকে আমরা বাঁচতাম, হালাল পথে আমরা চলাফেরা করতাম, বেশি বেশি করে আমরা নবীর উপরে দুরূদ পাঠ করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কিয়ামতের ময়দানে ও মানুষ আমার নিকটবর্তী বেশি থাকবা, যে মানুষে আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করবা, যাই বেশি বেশি দুরূদ পাঠ করবা, কিয়ামতের ময়দানে এই মানুষ আমার সবচেয়ে নিকটবর্তী বাহুকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, তিরমিজি শরীফের হাদিস, যাই একবার নবীর উপরে দুরূদ পাঠ করবা, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করবা, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবা, 10টা দরজারে আল্লাহ বুলন্দ করিয়া দিবা। নবীর দুরূদ পাঠ যদি কেউ ভুলি লাই, নবীর দুরূদ পাঠ বুলা মানে জান্নাতের রাস্তা বুলা। নবীজি ফরমায়, যে মানুষের দুরূদ শরীফ পড়ারে ভুলি দিবা, এই মানুষের জন্য আল্লাহ জান্নাতের রাস্তারে আল্লাহ পৌঁছাই দিবা, জান্নাতের রাস্তায় এই মানুষ ভুলি দিবা। এর জন্য আমরা বেশি বেশি দুরূদ পাঠ করতাম। নবীজি ফরমাইতরা, বড় মনওয়ালা মানুষ যারা এরা বেশি বেশি দুরূদ পাঠ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও মানুষ ধ্বংস হোকা, যার সামনে আমার নাম লওয়া হইল, আমার নাম শুনে যায় না, আমার উপরে দুরূদ পড়িল না, এই মানুষ ধ্বংস হোকা। এর লাগে আমরা যখন নবীজির নাম শুনবো, নবীজির নাম শুনিয়ে আমরা নবীর উপরে দুরূদ পাঠ করতাম। নবীর দুরূদ যদি আমরা না পড়ি, তাহলে আমরা নাম কৃপণ মানুষ যারা আছেন, বহির যারা আছেন, বহি লোকর লিস্টের মধ্যে আমরা নাম লেখা হয়েছিল। এর জন্য আল্লাহর বন্দেগান আমরা নবীজির উপরে দুরূদ পড়িতাম। দেখুন, আল্লাহর এক বন্দা জমিন দিন বিদায় নিয়েছেন, শিফাউল কুলুব কিতাবের মধ্যে একজন আল্লাহর বন্দা মারা গেছেন, কবর খনন করা হয়েছে। আল্লাহর বন্দার কবর খনন করা হয়েছে, কবরও দেখা যায় একটা বিষাক্ত সাপ আপনার বার হয়েছে, বিষাক্ত সাপ বার হয়েছে। মানুষের দিকে ডরাই লেছেন, ভয় করে লেছেন, মানুষের ভয় করিয়া আর এক জায়গার মধ্যে আপনার কবর খনন করছেন, দেখা যায় সেই জায়গার মধ্যে আপনার বিষাক্ত সাপ বার হয়ে যায়। তখন সাপের জবান আল্লাহ খুলিয়া দিছে, সাপে দুনিয়ার মানুষের ফরমাইল, আল্লাহর মধ্যে গান, তোমরা পৃথিবীর জমিন যে কোনো জায়গার মধ্যে তোমরা এই মানুষের জন্য কবর খনন করবাই, এই কবরের মধ্যে আমি সাপে তোমরা ভাই গাই। মানুষের জিজ্ঞাসা করলা কোন কারণে, তখন সাপে আপনাকে ও কথা জবাব দিলা যে আমি আল্লাহর তরফ থেকে এই মানুষের আসাম দিবার লাগিন, শাস্তি দিবার লাগিন, আমি আল্লাহর তরফ থেকে মানুষের কবরের মধ্যে আইছি। মানুষের জিজ্ঞাসা করলেন কোন গুনাহ করছেন, কোন ভুল করছেন। এই মানুষে দুনিয়ার দেখা অবস্থায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম যখন শুনতা, নবীর নাম শুনে নবীর দুরূদ পাঠ করতা না, বখিলগিরি করতা, কৃপণতা করতা। এই বখিলগিরি করার কারণে আমি সাপ আল্লাহর তরফ থেকে এই মানুষের কবরের মধ্যে আইছি, এই মানুষকে কিয়ামত পর্যন্ত আযাব দেওয়ার লাগে। এর লাগে আমরা যখন নবীর নাম শুনবো, নবীর উপরে আমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দিতে আমরা দুরূদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম সাহেব অনুরোধ করে আপনি আমার সামনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আমি আপনারা বাঁকা সময় মূল্যবান সময় নষ্ট করছি। আমার পরে হযরত মাওলানা বুলজার সাহেব তশরিফ লইয়া আইবা, আর আমি এখন আমার আলোচনা কোনো মুখতসর করলি, আর আমার বাসা থেকে কোনো কষ্ট হয় আল্লাহর রাস্তে মাফ দিবা। আমার লাইন আপনারা দোয়া করবা, আমি আপনার লাইনে দোয়া করবো। আমরা এই মহফিল যেন আল্লাহ কবুল করেন, কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ এই মহফিল আল্লাহ নাজাতের জরিয়া হিসেবে রাখুন। আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন, আল্লাহ আজকের মাহফিল আপনি মোলা কবুল আর মঞ্জুর করুন। রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনার নবীর আগমনের মাস জানিয়া ঈদে মিলাদুন নবীর মাহফিল আয়োজন করলা। আল্লাহ যত বান্দা আপনি এই মাহফিলের মধ্যে সাহায্য সহযোগিতা করছেন, তোমার বান্দা বান্দি হলে দুনিয়া এবং আখিরাতে আপনি মোলা সাহায্য আদা করে দাও। আয় আল্লাহ মাহফিলের খবর হাতা মদিনা তৈয়বা নবীজির
কদমে শরীফের মধ্যে পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা নবীজিরা আমরা রূপে রাজি এবং ঘোষণা করিয়া দেব। আয় আল্লাহ নবীজির কলিমা বলে যে তোমার অন্ধকার কবরের মধ্যে আয় আল্লাহ তামাম রে আপনি মনে মাফ করিয়া দেব। আয় আল্লাহ খাস করে আমরা জীবনের গুনারে আপনি মনে মাফ করিয়া দেব। আয় আল্লাহ এই মহল্লার নতুন পুরাতন মুর্দাঘাটে আপনি মনে মাফ করিয়া দেব। আয় আল্লাহ আমাদের মধ্যে যে তো লাইলাজ বেমারি হয় বাড়ি ঘরে হসপিটাল মেডিকেলে হয় আল্লাহ तमाम বেমারি করে বেমার নিয়ামত আপনি মোলা শিফা নিয়ামত বদলি দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার বান্দাগণ আমায় কেরাম মনোর খাতার সামান্য জায়গা হাতে দিলে আয় আল্লাহ কিয়ামতের ময়দানো আপনার বান্দা আপনার আরশে আজিম মুসায়াত নিচে জায়গা হাতে দিলে ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমার ওদিয়াদের মাই বাবারে মাফ করিয়ে দেও আল্লাহ। আপনার কবরবাসী মা বাবার কবর জীবনে শান্তির জীবন মানাও। আপনার গুনার কারণে আপনার মা বাবারে দুজকর লাগলি বানাই লইতে ইয়া আল্লাহ। আল্লাহ নবীর মিলাদুন নবীর মাহফিলের খাতিরে আমরার কবরবাসী মা বাবার কবরটে বেহেশতের বাগান বানাও আল্লাহ। আমরা জিন্দা মা বাবা উস্তাদ পীর মুর্শিদিন আপনার হায়াতের মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ জানিয়া নেই জমিন ওখানে কতদিন পর্যন্ত রাখবাই আল্লাহ যখন আপনার মন চাইব আমরা জমি দিন তুলে লইতে হয় জীবনের শেষ সময় খানো আপনার নবীজির নুরানি চেহারা মুবারক আমরা নয়ন সামনে রাখিয়া নয়নবরী নবীজির চেহারা দেখাইও আর জবান করি বলাইও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ খাস করে আপনার দরবারে হাত দরখাস্ত করে রাখবো আল্লাহ ফজর সাবর হায়াতের মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ওলিয়া কামিল শাহ সুফি আল্লামা পীর ফজর সাহেব মাদ্দাজিল্লাহু আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি আল্লাহ আপনার বান্দার হায়াতের মধ্যে বেশি বেশি বরকত দেও আপনার বান্দার স্বাস্থ্যরে সুস্থ করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা উলামায়ে আকাবিরিন যারা আছেন আল্লাহ তামাম উলামায়ে আকাবিরিন যারা আছেন আমরা আসাতিজা কেরাম যারা আছেন এর হায়াতের মধ্যে আপনার মনে বরকত দাও ইয়া আল্লাহ। ওয়া বা'দু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাশীরুম বিল ইবাদ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।